অবশেষে বিধ্বস্ত গাজা থেকে সরতে শুরু করলো ইসরায়েল বাহিনী ও অবসানের দিকে যুদ্ধ। কিন্তু আজ আমরা জানব হিস্ট্রি অফ ইসরায়েল অ্যান্ড প্যালেস্তিনিয়ান কনফ্লিক্ট। গাজায় যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে। তবে এই দুই যজুধান দেশের শত্রুতা বা লড়াই নতুন নয়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই চলছে দুপক্ষের সংঘাত। আরবদের সঙ্গে ইহুদিদের জাতিগত শত্রুতার শুরু ইসলামের জন্মের আগে থেকেই। বাইবেলের ওল্ড স্টেটমেন্ট থেকে জানা যায় ইসরায়েলের অঞ্চল থেকে ইহুদিদের বিতাড়িত হতে হয়েছিল। তারপর তারা দেশ বিচ্ছিন্ন হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু আধুনিককালে আরব ও ইহুদিদের সংঘাতের যে সূত্রপাত প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে ইহুদি সম্প্রদায় অর্থ সাহায্য করে। পরিবর্তে ইহুদি জায়নিস্ট নেতারা তাদের আদিভূমির দাবি জানান। 1917 সালে ব্রিটেনের বিদেশ সচিব আর্থার ব্যালফুর ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথস্চাইল্ডের কাছে এক পত্র দ্বারা সেই সময়ের অটোমান সাম্রাজ্যের হাত থেকে ইসরায়েলকে উদ্ধার সম্ভব হলে তা ব্রিটেন ও আয়ারল্যান্ডের জায়নিস্ট ফেডারেশনের হাতে তুলে দেওয়ার কথা বলেন। ব্যালফুরের এই আশ্বাসকে ঘোষণাপত্র হিসেবে ইহুদিরা গণ্য করে এবং যুদ্ধ শেষ হলে সেখানে বসতি স্থাপনের আশা পোষণ করতে থাকে। সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসরত ইহুদিরা বারবার বিভিন্ন শক্তির আক্রমণে বিধ্বস্ত হতে হতে সংখ্যালঘু হয়ে পড়েছিল। জায়নিস্ট আন্দোলন তাদের মনেও নতুন আশার সঞ্চার ঘটায়। 1918 সালে ইহুদিদের একটি বাহিনী ব্রিটিশ সেনাদের প্যালেস্তাইন দখল করতে সাহায্য করে। একটি ম্যান্ডেট দ্বারা সংশ্লিষ্ট অঞ্চলের ওপরে ব্রিটেন এবং ফ্রান্সের আধিপত্য স্বীকৃত হয়। বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ইসরায়েল প্যালেস্তাইন অঞ্চলে আসতেও শুরু করে। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে বসবাসরত আরবেরা বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখেননি। তাদের সঙ্গে ইহুদিদের দাঙ্গা শুরু হয়। ব্যালফুরের ঘোষণাপত্র আরবদের প্যালেস্তাইন দেওয়ার প্রতিশ্রুতিও ছিল। ফলে আরব ও ইহুদিদের সংঘাত অনিবার্য হয়ে পড়ে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী পর্বে ইসরায়েলের ধনী ইহুদিরা সেরম আসে না বললেই চলে। ফলে দরিদ্র, পশুপালক ও সামান্য কৃষি নির্ভর আরবেরা এতে ভয় পেতে থাকে এবং সমস্যা তাতে আরও বাড়তে। জার্মানিতে হিটলারের শাসন কায়েম হলে সেখানে ইহুদিদের বিরোধিতা মারাত্মক আকার নেয়। ইহুদিদের নির্বিচারে হত্যা করা শুরু হয়, নয়তো পাঠিয়ে দেওয়া হতে থাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে, যা আরও ছিল আতঙ্কে। জার্মানি ছেড়ে সেই সময় বহু ইহুদি তখন প্রাণে বাঁচার জন্য পালিয়ে এসেছিল তাদের আদিভূমি হিসেবে কথিত জেরুজালেমের দেশ প্যালেস্তাইনে। প্যালেস্তিনীয় আরব ও ইসরায়েলপন্থী ইহুদিদের মধ্যে সংঘাত বাড়লে 1947 সালে ব্রিটেন প্রস্তাব দেয় ইহুদিদের থাকার জন্য আলাদা রাষ্ট্র হওয়ার দরকার। তারা জানায় 1948 সালে প্যালেস্তাইনকে ব্রিটিশ শাসনমুক্ত করতে হবে, তবে তার আগে এলাকা ভাগ হওয়ার দরকার। রাষ্ট্রপুঞ্জে সেই প্রস্তাব গৃহীতও হয়। আরবীয় এবং ইহুদিদের জন্য আলাদা করে প্যালেস্তাইনকে ভেঙে দেওয়া হয় দুই ভাগে। যদিও সেটা কখনো মেনে নিতে পেরেছিল না প্যালেস্তাইন, কারণ প্যালেস্তাইন একক রাষ্ট্র থাকতে চেয়েছিল এবং তখনই রাষ্ট্রপুঞ্জের এই প্রস্তাবের বিরোধিতা করে এবং শুরু হয় বিদ্রোহ। সেই থেকে শুরু, তারপর থেকে বহু যুদ্ধ হয়েছে এবং ক্রমশ বদলেছে প্যালেস্তাইনের মানচিত্র। 1948 সালে যখন প্যালেস্তাইন ভেঙে যায় তখন আলাদা রাষ্ট্র তৈরি হয় ইসরায়েল। আবার শুরু হয় নতুন লড়াই। তখন ইসরায়েলিদের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল বহু প্যালেস্তিনীয়। ততদিনে ধাক্কা খেতে খেতে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল প্যালেস্তাইনে। 1970 সালে গোটা দেশের যা মানচিত্র ছিল 40 বছরে কমতে কমতে সেটা এসে ঠেকেছিল দুটি ছোট টুকরোতে। এক ভাগের নাম ছিল ওয়েস্ট ব্যাংক এবং অন্যটি ছিল গাজা। সেটা 1956 সাল। প্যালেস্তাইন মূল ভূখণ্ডের 22% এলাকা জুড়ে ছিল, বাকি 88% জুড়ে ছিল ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল। তবে দুই দেশের দাবি পবিত্র শহর জেরুজালেমের ওপর। এই নিয়ে সংঘাতের জেরে একের পর এক অভ্যুত্থান শুরু হয় প্যালেস্তাইন এবং ইসরায়েল। 1967 সালের 6 দিনের যুদ্ধে গোটা প্যালেস্তাইনের দখল নেয় ইসরায়েলিরা। প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপে শুরু হয় ইসরায়েলের শাসন। কিন্তু প্যালেস্তাইনের মুক্তি লড়াই থামেনি। 1993 আমেরিকার মধ্যস্থতায় ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্যালেস্তাইন মুক্তি সংগঠন পিএলও
এবং ইসরায়েল একটি সমঝোতায় আসে। স্বাক্ষরিত হয় আসল চুক্তি। এই চুক্তিতে সিদ্ধান্ত হয় প্যালেস্তাইন তাদের চিহ্নিত অংশ দুটি নিজেরাই শাসন করবে। ইসরায়েল মান্যতা দেবে প্যালেস্তাইনের মানুষের অধিকারকে। কিন্তু 2006 সালে আবার গুলিয়ে যায় পুরনো হিসাব আর যাবতীয় বোঝাপড়া। পিএলও নিয়ন্ত্রিত ফতাহ পার্টিকে পেছনে ফেলে প্যালেস্তাইনের সংসদীয় নির্বাচনে জয়ী হয় চরমপন্থী হামাস। নতুন করে শুরু হয় নিজেদের মধ্যে লড়াই। 2007 সালে গাজা স্ট্রিপের দখল নেয় হামাস। ইসরায়েল জানিয়ে দেয় গাজায় কোনো যানবাহন ঢুকতে পারবে না, কোনো পণ্য নিয়ে যাওয়া যাবে না বাইরে থেকে। গাজার সীমানার এক প্রান্তে ভূমধ্যসাগর, অন্য প্রান্তটি পুরোপুরি ইসরায়েলের গা ঘেঁষা। ইসরায়েলের এই সিদ্ধান্তে একঘরে হয়ে যায় গাজা। ততদিনে প্যালেস্তাইন মূল দেশের 15% এসে ঠেকেছে। টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হয়েছে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্ককে। এক একটি টুকরো এক একটি এনক্লেভ। এর মধ্যে প্যালেস্তাইনের নিয়ন্ত্রণে ছিল 165টি এনক্লেভ এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল 200টি এনক্লেভ। জেরুজালেম তখনও ইসরায়েলি নিয়ন্ত্রণ। তাই নিয়ে প্যালেস্তাইন ইসরায়েলের ক্ষমতার লড়াইও জারি। গত 7ই অক্টোবর সেই লড়াই পরিণত হয় রক্তক্ষয়ী যুদ্ধে। প্যালেস্তাইনের 2 জঙ্গিকে খতম করে ইসরায়েলের সেনা। সেই হামলা নিয়ে হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই গাজার শাসক হামাস নিরন্তর রকেট হামলা শুরু করে জেরুজালেমে। ভোর 6:30টায় প্রায় 5000 রকেট হামলার পর হামাসের প্রধান মোহাম্মদ দাইফ ঘোষণা করে তারা এই অপারেশনের নাম দিয়েছে আল আকসা ফ্লাড। পাল্টা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন যুদ্ধ শুরু। 7 দিনের এই যুদ্ধে কম করে হলেও 1300 মানুষ প্রাণ হারিয়েছে, জখম হয়েছে প্রায় 3500। 200 জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে গাজায়। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারেরও বেশি মানুষের ঘরবাড়ি। ঘর ছাড়া হয়েছে লক্ষাধিক মানুষ। এই হলো হিস্ট্রি অফ ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন কনফ্লিক্ট। Please do subscribe my channel for this type of informative video.